হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আমাদের সবারই আপিদের বাসায় ইফতারের দাওয়াত ছিল। আপিদের বাসা যেহেতু বেশি একটা দূরে না, আমরা সবাই বিকালের দিকেই গেছিলাম। যাওয়ার পরে রুমের মধ্যে বসে অনেক বেশি বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। আমার বোনদের বাসায় হচ্ছে নিচের তলা কমপ্লিট হয়েছে, এখনো দোতলা কমপ্লিট করা হয় নাই, দোতলার কাজ চলতেছে। এই পাশে আপুরা অনেকগুলা গাছ লাগাইছে, মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটছে। আমার জামার সাথে ফুলের কালার একদম ম্যাচিং হয়ে গেছে, সুন্দর লাগতেছে ফুলটা। এই পাশে আরো অনেক গাছ আছে কিন্তু ফুল নাই। এটা একটা ফল গাছ, বেদানা গাছ। হ্যাঁ, এটা বেদানা গাছ। কত সুন্দর ড্রাগন হয়েছে, গাছটা সুন্দর হয়েছে। ইনায়া, এদিকে তাকাও। কত মরিচ, এগুলো মরিচ না, এটা মরিচ না, এটা ডালিম গাছ। এখানে ডালিম হবে, সেই ডালিম আমি খেয়ে ফেলবো। তোমাকে দেব না। কি সুন্দর ফুল ফুটছে, এই ফুল সব আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। কেমন একটা মেঘলা ওয়েদার ছিল আর অনেক সুন্দর মিষ্টি একটা বাতাস বইতেছিল। আমার কাছে তো এমন ওয়েদার খুবই ভালো লাগে, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে দেখি যে ছাদে অনেকগুলো তেঁতুল রোদে দেওয়া হয়েছে। ছাদে অনেক পাতাও ছিল, তো আমি খেয়াল করি নাই, এগুলাও আমি পাতা ভাবছিলাম। তেঁতুলগুলো দেখে আমার জিহ্বায় পানি চলে আসতেছিল, কিন্তু আমি রোজা ছিলাম যার কারণে খেতে পারি নাই। আই হোপ আপনাদেরও জিহ্বায় পানি চলে আসতেছে তেঁতুলগুলো দেখার পরে। তারপরে নিচে চলে আসি। ইফতারের আর বেশি সময় দেরি ছিল না। ইফতারি হচ্ছে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। বাসায় যারা মেয়েরা ছিল তাদের জন্য প্লেট রেডি করা হচ্ছিল। প্রথমে হচ্ছে খেজুর, ফল, শরবত এগুলা দেওয়া হয়েছে। তারপরে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছিল। পরে আমার আর কোনো ভিডিও নেওয়া হয় না। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।